অনেকে বলেন যে আপনাদের মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের পর রিউজ কন্টেন্ট আসে। আসলে রিউজ কন্টেন্ট আসে কেন এবং কিভাবে ঠিক করবেন আজকে সরাসরি দেখায় দেবো। এবং রিউজ কন্টেন্ট আসলে আপনাকে কিন্তু কখনোই মনিটাইজেশন দিবে না। আর রিউজ কন্টেন্ট আসার কিছু কারণ আছে যেগুলোর জন্য আপনাদের কিন্তু মনিটাইজেশনে দেয় না, যার কারণে কিন্তু অ্যাপ্লাইয়ের পর মানে রিউজ কন্টেন্ট দেয়। তো ওটা ঠিক করবেন কিভাবে? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ওই ভিডিওর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যেতে পারেন। আর যদি উপরে লোগো ফাইলে ক্লিক করে ইউটিউব স্টুডিও, এই স্টুডিওতে ক্লিক যদি করেন তাহলে মনে করেন সরাসরি আপনি ইউটিউবের স্টুডিওর মধ্যে চলে আসবেন, সেম টু সেম আগের মতো। তো দেখেন নোটিফিকেশন এখানে বলে দিচ্ছে যে মনিটেশন নট অ্যাপ্রুভ, মানে আমার জন্য মনিটেশনটা অ্যাপ্রুভ করে নাই তারা। এবং উনি উপরে কিন্তু দিয়ে দিয়েছে যে ইউ চ্যানেল ওয়াস্ট অ্যাপ্রুভ ফর মনিটেশন, মানে আমার চ্যানেলে যে মনিটেশন অ্যাপ্লাই করে না, মানে তারা মেনে নেয় নাই। কারণ এখানে রিউজ কন্টেন্ট আছে, যার কারণে যেমন এখানে কিছু ভিডিও দেখেন, এখানে কিন্তু একটু রিউজ কন্টেন্ট আছে এর মধ্যে। তো এখানে আমি দেখেন ক্লিক করি, তো আন ওয়ান ইউটিউব দেখেন, এখানে কিন্তু দেখেন ধরছে কি রিউজ কন্টেন্ট এবং ইউ চ্যানেল মানে রানিং সব রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্ট আসে কেন, তার প্রথম একটা কারণ হলো আপনি যদি অন্য কারোর যে কোনো ভিডিও মানে ব্যবহার করেন, যেমন এখানে কিছু ভিডিও দেখেন, যদি আপনি অন্যদের ভিডিও যদি অতিরিক্ত ব্যবহার করেন, যদি ব্যবহারের পর সেই ভিডিওতে যদি মনে করেন অতিরিক্ত ওয়াচ টাইম, অতিরিক্ত ভিউ আসে, তখন কিন্তু সেটা কিন্তু একটু অন্য রকমের চলে যায়। যার কারণে কি হয়, আপনাদের সেই ভিডিওটা মনিটরেশনের আগে আপনি যে মনিটরেশন অ্যাপ্লাই করলেন, তো অ্যাপ্লাইয়ের আগে যদি অন্য যে কোনো ভিডিও বলেন, তারপরে মিউজিক বলেন, এগুলো যদি ধরেন, তাহলে কি হবে, সেই মনে করেন ওই অ্যাপ্লাইয়ের পর সেগুলো মনে করেন আপনাদের তারা চেক করে দেখে যখনই দেখবে যে অন্যের কন্টেন্ট, তখন দিয়ে দেবে সেই রিউজ কন্টেন্ট। তখনই আপনার এখানে ভিডিওগুলো নেবে না তারা। হতে পারে আপনার ভিডিও রিউজ কন্টেন্ট, হতে পারে আপনার মিউজিক, যে কোনো না যে কোনো একটা রিউজ কন্টেন্ট আছে, মানে হয়তো আপনার সে কন্টেন্টটা আপনার না বা সেই ভিডিওটা আপনার না, যার কারণে এমন হয়। তো অনেকে বলেন যে ভাই ভিডিও স্ট্রাইক আসে, ভিডিও ক্লাইম আসে, মানে তো এগুলো কি? তো সাধারণত ক্ল্যাম মানে আপনার যে কোনো ভিডিওতে মানে ক্ল্যাম আসে কেন বা স্ট্রাইক, সাধারণত ক্ল্যাম আপনার যে কোনো ভিডিওতে যদি আপনি অন্য কারোর ভিডিও ডাউনলোড করেন, তাহলে দেখবেন কপিরাইট ক্লেম আসবে। বা অন্য কারোর মিউজিক যদি ব্যবহার করেন, তাহলে কি হবে, কপিরাইট ক্লেম আসবে। এবং আপনি যদি সরাসরি অন্য কারোর কন্টেন্ট ব্যবহার করেন, তাহলে কি হয়, এটা কিন্তু সরাসরি কপিরাইট আসে এবং অনেকজনে দেখবেন কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তো মানলাম আমি কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক, তো এগুলো তো আসলো ঠিক আছে, তো এটা রিউজ কন্টেন্ট কি? সাধারণত এখানে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু কার ব্যবহার করছে সে নিজেও জানে না, মানে যার ভিডিও ব্যবহার করছে সে তো আর বুঝছে না এবং সে জানতে পারছে না যে তার ভিডিও ব্যবহার করে এখানে মনিটেশনে অ্যাপ্লাই সহ করা হয়েছে। এখানে ভিউগুলো দেখেন অনেক, কিন্তু ভিউ 1.6K, মানে 2K এবং 11K, দেখেন 145K পর্যন্ত একটা ভিডিও দেখেন। একটা ভিডিওতে আমি আনি ক্লিক করে দেখেন, এই ভিডিওর এখানে 8,300K, মানে যেখানে মনসুন অ্যাপ্লাই লাগে জাস্ট 4,000, সেখানে দেখেন 8,300, মানে 8,000-এর উপরে কিন্তু ওয়াচ টাইম হচ্ছে জাস্ট একটাই থেকে। এবং দেখেন সাবস্ক্রাইব দেখেন 8,000, সরি 859টা আছে কিন্তু সাবস্ক্রাইব জাস্ট এই একটা ভিডিও থেকে। তো আপনি যখন মনিটরিং অ্যাপ্লাই করবেন, যে ওয়াচ টাইমটা গ্রো করবে, এই ওয়াচ টাইম তারা চেক করবে। ওয়াচ টাইমটা চেক করার সময় পুরো ভিডিওটা রিভিউ করে তারা দেখবে। তো দেখার পর তখনই যারা এরকম অবস্থা দেখবে, তখনই তারা চ্যানেলটা কিন্তু বাতিল করবে। তো এখানে কি দেখেন, আপনি অন্য কারোর ভিডিও ব্যবহার করছেন, সে নিজেও বুঝতে পারছে না এবং আপনি অ্যাপ্লাই করছেন তাও সে বুঝতে পারছে না, কিন্তু এই যে কপিরাইট দেখেন, এটা কিন্তু রিউজ কন্টেন্ট দিল কারা, এটা কিন্তু সরাসরি ইউটিউব থেকে রিউজ কন্টেন্ট দিচ্ছে। আপনি যে অ্যাপ্লাই করছেন তারা প্রতিটা অ্যাকাউন্ট মানে প্রতিটা ভিডিও চেক করছে, চেক করে কি করছে, তারা কিন্তু দেখছে যে ভিডিওগুলো কেমন কি হয়েছে কি। যখন আপনার রিউজ কন্টেন্ট দেখবে, তখনই এটা বাতিল করে দেবে। যেমন দেখেন এখানে আমার সাবস্ক্রাইব দেখেন 1,898টা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমটা দিয়ে খেয়াল করেন 18,162 ঘন্টা ওয়াচ টাইম, যেখানে লাগে দেখেন মাত্র 4,000, সেখানে হয়ে গেছে 18,000।
আর সবাই তো জানেন যে 1000 সাবস্ক্রাইব দরকার, এখানে 1898 সাবস্ক্রাইব বাড়ছে, ওটা নিয়ে সমস্যা নেই। তো যখন অন্যের ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো আপনারা কখনো অতটা ব্যবহার করবেন না। হ্যাঁ, মানা যায় আপনি অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন, কিন্তু এতটা না। আপনি যে ভিডিওগুলো ব্যবহার করবেন, এই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব কিছু কন্টেন্ট থাকতে হবে। হয়তো আপনার 10 মিনিটের একটা ভিডিও, যেমন এখানে 10 মিনিট 11 সেকেন্ডের ভিডিও, এখানে আপনি 9 মিনিট মতো নিজের ভিডিও দেন এবং 1 মিনিট অন্যের ভিডিও দেন। তো এমন না যে অন্যের ভিডিও একটা না দিবেন, যদি অন্য ভিডিও অন্যজনের যদি ভিডিও দেওয়ার প্রয়োজনই হয়, কেটে কেটে অল্প অল্প মানে এক জায়গায় ব্যবহার করবেন, একসঙ্গে দিবেন না, কখন তাহলে এটা কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। এবং এমনকি এরকম দেওয়ার জন্য কিন্তু আপনার কপিরাইটও চলে আসতে পারে, যার কারণে কি হয়, কপিরাইট আসলে তো সবাই জানেন, পরবর্তী একটা কপিরাইট খেলে চ্যানেলটাই বাতিল হয়ে যায়। তাই আপনার যেখানে যে অ্যাপ্লাই করার পর যে রিউজ কন্টেন্ট আসছে, তাই না, এই রিউজ কন্টেন্টটা সরাবেন কি করে আজকে সরাসরি দেখাবো। এবং কিন্তু দেখেন, অ্যাপ্লাই বাই সেন্ডিং ভিডিও, মানে আমি কিন্তু এই ভিডিওর আমি যে মানে রিউজ কন্টেন্ট না আসছে ঠিকই, এটা কিন্তু আবার অ্যাপ্লাই করা যাবে। জাস্ট এই অ্যাপ্লাইয়ের কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মানতে হবে। সেটা হলো, আপনি আপনার ভিডিওতে চলে আসবেন, ভিডিওতে চলে এসে এখানে ধরে আপনার যে ভিডিওগুলো মনে হবে যে রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা প্রত্যেক থেকে এবং সবচেয়ে বেশি, সে ভিডিওটাকে ডিলিট করবেন। কারণ সেই ভিডিও থাকা অবস্থায় যদি আপনি আমরা যদি মোশন অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে, আবার তারা রিজেক্ট করবে। এবং এই রিজেক্ট করলে কিন্তু এমন করে 4-5 বার যদি আপনি অ্যাপ্লাই করেন, এমনও হতে পারে আপনার চ্যানেলটাই বাতিল। তাই আপনার থেকে মনে হবে এর মধ্যে বেছে বেছে যে কন্টেন্টটা আপনার একেবারে রিউজ কন্টেন্ট পারফেক্ট এবং 100% রিউজ কন্টেন্ট হবে, এবং যেগুলো রিউজ কন্টেন্ট আপনার হিসেবে থাকবে, সেগুলো আগে ডিলিট করবেন। তা না হলে আপনি যদি সেগুলো রেখে যেতে পারেন, যত নিজের ভিডিও দেন বা অন্যের ভিডিও দেন, যাই করেন না কোনো, শেষে কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যার কারণে কি করবেন, আপনার যে রিউজ কন্টেন্ট বাদে আপনি যদি চান যে নিজের কন্টেন্ট দিব, তাও পারেন। তো যাই হোক, আপনি স্টার্ট অ্যাপ্লাই যে অ্যাপ্লাইটা দেখছেন, তো আমি পর আপনাদের অ্যাপ্লাই করে দেখাই দেবো যে কিভাবে যে রিউজ কন্টেন্ট আসার পর আবার অ্যাপ্লাই করবেন। তো এখানে আসে আবার আপনি মানে রিউজ কন্টেন্ট আসার পর যে অ্যাপ্লাই করবেন, তার প্রথম একটা কাজ হলো আপনার এখানে বাছবেন যে আপনার যেসব ভিডিওতে রুলস কন্টেন্ট বা আপনার কোনো কন্টেন্টই নেই, সবই অন্যজনের কন্টেন্ট, সেই ভিডিওগুলো ডিলিট করবেন। তো সেই ভিডিওগুলো ডিলিট করবেন। সেই ভিডিওগুলো ডিলিট করার পর হতে পারে আপনি আর্নে চলে আসেন, আসার পর এখানে দেখেন আমার কিন্তু 18,000 ওয়াচ টাইম আছে। হতে পারে অন্যের ভিডিওতে যতগুলো ওয়াচ টাইম ব্যবহার করা হয়েছে বা অন্যের ভিডিও যখন আপনি ডিলিট করে দিবেন, তখন কি হবে, সেই ভিডিওটা যত মানে ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, মানে যতটুকু ওয়াচ টাইম কাউন্ট হয়েছে আমি যেখানে দেখাইছি, যেমন এই ভিডিওটা কাউন্ট হয়েছে 343 ওয়াচ টাইম ঘন্টা, এটা কিন্তু সে আপনার ওয়াচ টাইম থেকে কেটে যাবে। মানে আপনার এখানকার যে ওয়াচ টাইমটা আছে না, এখান থেকে কিন্তু 300 ঘন্টায় 300 350 ঘন্টা মাইনাস হয়ে যাবে। তো এইভাবে প্রতিটা আপনি যতটা ভিডিও ডিলিট করবেন, ততটা ভিডিও থেকে ওয়াচ টাইম কমে যাবে। তো বলতে পারেন যে আমার তো ওয়াচ টাইম অনেকটা কমে গেল, তো আমি আবার চ্যানেল খুলবো কিভাবে, আবার অ্যাপ্লাই করবো কিভাবে, তাহলে তো অ্যাপ্লাই আসবে না। হ্যাঁ, আপনার অ্যাপ্লাই হারায় যাবে। কারণ আপনি ভিডিও ডিলিট করলে আপনি এখানে ওয়াচ টাইম দেখছেন, এটা কিন্তু ঠিকই কেটে যাবে। তো যার পর কি করবেন, আপনার যদি এখানে 2000 ওয়াচ টাইম থাকবে, 1000 বা 500 যাই থাকুক না কেন, আপনি তখন আপনার নিজের কন্টেন্ট ভিডিও আপলোড দিতে থাকবেন এই চ্যানেলে। দেওয়ার পর আপনি যখন 4000 ওয়াচ টাইম হবে, তখন আবার আপনি স্টার্ট অ্যাপ্লাই বা নতুন করে অ্যাপ্লাই করবেন। দেখেন আপনার মানে অ্যাপ্লাইয়ের আগে তারা কনফার্ম করবে, কারণ তখন কিন্তু তাদের কন্টেন্ট থাকবে না এবং সেখানে রুলস কন্টেন্ট থাকবে না কিন্তু। তার জন্য বলছি, আপনারা যারা অন্যের ভিডিও ব্যবহার করে মনে করছেন যে কপিরাইট স্ট্রাইক আসছে না, কপিরাইট ক্লেম কোনোটাই আসছে না, আমার ইনকাম হবে ভবিষ্যতে, তো তারা কিন্তু সবচেয়ে ভুল করছেন। কারণ এটা কখনো আপনি অ্যাপ্লাই করার পরেও পাবেন না, আগেও পাবেন না। কারণ এগুলো কোনো চ্যানেল থেকে দিচ্ছে না, এটা সরাসরি ইউটিউব আপনাকে রিউজ কন্টেন্ট দিবে। তথা কিন্তু কন্টেন্ট অনেক রকম আছে, রিউজ কন্টেন্ট আছে, আরও সব বিভিন্ন কন্টেন্ট আছে, যেগুলোর জন্য কিন্তু আপনাদের এমন অ্যাপ্লাই হয় না। তবে হ্যাঁ, এখানে যদি আপনি আপনার নিজস্ব ভিডিও আপলোড দেন ইউটিউবে, তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই এবং নিশ্চিন্তে আপনি মোশন অ্যাপ্লাই পাবেন এবং টাকাটাও ইনকাম করতে পারবেন। তাই যারা অন্যের ভিডিও ব্যবহার করে মোশন অ্যাপ্লাই করছিলেন, রিউজ কন্টেন্ট আসলে যেসব কন্টেন্টগুলো বুঝবেন যে রিউজ কন্টেন্ট আছে, সেগুলোকে ডিলিট করবেন। তো ডিলিট করার পর আপনি আবার নতুন করে
স্টার্ট অ্যাপ্লাই, যদি আপনার ওয়াচ টাইম কমে যায় আবার নতুন ভিডিও দিয়ে ওয়াচ টাইম তুলে নেবেন, তুলে নেওয়ার পর আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি আবার এইগুলো ডিলিট করে নতুন করে ভিডিও কিছু আপলোড দিয়ে যদি আবার অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কিন্তু অ্যাপ্লাইটা তারা মেনে নেবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে।